পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক কিয়ামতের ওই বিপদের দিনে সেদিন বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ যখন ডাক দেবে, সমস্ত বান্দা তখন নিজেকে বান্দা বলে আল্লাহর সামনে হাজির করাবে। আল্লাহ পাক বলবে, আমার বান্দাদের দুটো কোয়ালিটি। কটা? জোরে বল। দুটো কোয়ালিটি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার কোরআনের উপরে বিশ্বাস করেছিল যারা, আমার কোরআনের উপরে ঈমান এনেছিল যারা, আর মুসলমান হয়ে কবরে এসেছে যারা, আমার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সাথী হন, ঠকতে হবে না ভাই, ঠকতে হবে না, কাউকে পাশে পাবেন না। এই কোরআন কিয়ামতের দিন কিছু ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার কোরআন কিছু ব্যক্তির বিপক্ষে আল্লাহর কাছে মামলা করবে। রাসূলও কিছু ব্যক্তির বিপক্ষে যাবে। কাদের বিরুদ্ধে? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। আপনি কি জানেন এমনও মুসলমান আছে যারা এখনো পর্যন্ত জীবনে কোনোদিন আল্লাহর কিতাবটা হাত দিয়ে স্পর্শ করেনি? এরকম মুসলমান আছে না নাই? আছে তো? আছে। আচ্ছা, আমরা যারা বসে আছি সকলে কোরআনকে ভালোবাসি তো? কারা কারা ভালোবাসি হাত তুলি দেখি, নারাই তাকবীর। এত কোরআনের ভালোবাসার লোক হাত থাকবে। সত্যি বললেন তো নাকি মিছে কথা বললেন? সত্য একদম। ভাই, যে যাকে ভালোবাসে সে তার কাছে থাকে না দূরে থাকে? বলেন। দূরে। কে বললো? যে যাকে ভালোবাসে সে তাকে কাছে রাখে। ভেবে ঠান্ডা মাথায় বলে তবে উঠে উত্তর দেবেন, যাবেন। আপনারা হাত তুলে বললেন কোরআনকে সবাই ভালোবাসি। যদি কোরআনকে সত্যি ভালোবাসতেন তাহলে কাপড়ে পেঁচিয়ে মুড়ে উপরে তুলে রেখে মোবাইল নিয়ে কি আর রাত্রে ঘুমাতেন? হ্যাঁ? কোনোদিন কোনো ব্যক্তি দেখেছেন বুকের উপরে কোরআন নিয়ে ঘুমাচ্ছে? হ্যাঁ? বুকের উপরে কোরআন সিনায় তেলাওয়াত করতে করতে ঘুমাচ্ছে, কোরআন মাথার কাছে রেখে ঘুমাচ্ছে? পাবেন না। একমাত্র এক শ্রেণীর ব্যক্তিকে পাবেন, এই ওলামায়ে কেরাম, হাফেজে কেরাম যারা। বলুন সুবহানাল্লাহ। ফট করে হাত তুলে আল্লাহ বলেন, আল্লাহ কোরআনকে খুব ভালোবাসি। আল্লাহ বলছে, ভালোবাসিস তা কাছে রাখলি কই? হ্যাঁ? কোরআনকে তখন আমরা ভালোবাসি যখন আমার বাপের মরণের সময়টা হয়ে যায়। কি বলছেন বলেন? বাপ বিছানায় শুয়ে শুয়ে পেশাব করছে আর পায়খানা করছে, দেখছে যে বুড়োটা মরছে না, এই মাঝে থেকে হুজুর ডেকে আন, হুজুর ডেকে নে এমন পড়িয়ে দাও আজকে রাতে যেন শেষ হয়ে যায়। তাই তো? বলছে হুজুর আমার বাপ মরছে না, মা মরছে না, কি জানা আছে পড়ুন তো যেন আজকে তাড়াতাড়ি চলে যায়। বলছে, বলে না? হ্যাঁ না, বলেন না? হুজুর বলছে ইয়াসিন পড়লে হয়তো কাজ হতে পারে। কি বলতে হবে? ইয়াসিন। হুজুর যখন দেখছে ইয়াসিন পড়বে, কাছে গিয়ে দেখছে মুখে একটা দাড়ি নাই। কি নাই? মানে চুল নাই, সব উড়ে গেছে। বুঝতে পারছেন না? যার দাড়ি নাই তার মুখে নূর নাই। যে দাড়ি কাটে নবীর সুন্নাত সে কাটে। আজ থেকে তওবা করুন, বসে বসে ভাবুন, যদি আজকে রাত্রে মারা যায় সাদা কাফন পরিয়ে, আতর মাখিয়ে, গোলাপ মাখিয়ে কবরে যখন ইমাম সাহেব শুইয়ে দেবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলবে না? বলবে না? আল্লাহর নামে, রসুলের নামে, রসুলের দিনের উপরে আল্লাহর নামে একে ছেড়ে দিলাম। ফেরেশতারা মনে করছে সুন্দর যে কাপন পরিয়েছে, যে সুন্দর আতরের সেন বার হচ্ছে, নিশ্চয়ই মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জামাই হবে। লাশ যখন খুলেছে দেখছে মুখে দাড়ি নাই, আর ঠোঁট যেটা আছে সেটা বিড়িখোরের ঠোঁট। কিসের ঠোঁট? বিড়িখোর। বিড়ি বোঝেন? বিড়ি বোঝেন না? সিগারেট।
সাদা ঠোঁট খেয়ে খেয়ে কালো করে ফেলে। ছি 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 ছি। কোরআন যার সাথী হবে কখনো তার ঠোঁটে মুখে আগুন থাকবে না। কোরআন যার সাথী হবে সে কখনো দাড়ি, জোরসে বলো, কাটবে না। কারণ দাড়িতে খুর চালায় যে, সুন্নাতে খুর চালায় সে। আজকে রাত্রেই যদি মৃত্যু হয় 4-5 ঘন্টার মধ্যে মোটামুটি এত বড় দাড়ি হয়ে যাবে, তাই তো? কি বলছেন? এই যে দাড়ি চাচা অবস্থায় কবরে চলে গেছে, ফেরেশতারা বলবে দাঁড়া 6 মাস পরে এসে তোর হিসাব হবে, কারণ দাড়িটা একটু বড় হয়ে যাক। বলবে তো? বলবে যে 6 মাস পরে আসছি, জানুয়ারিতে তুই মরে কবরে শুয়ে থাক, ডিসেম্বরে এসে সওয়াল জবাব হবে, তাই তো বড় করে সুযোগ দেবো? দেবে না। কেন কাটছেন ভাই? কাটবেন না ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ। কোরআনকে যদি ভালোবাসতাম, কোরআনকে তেলাওয়াত করে করে ঘুমাতাম, কোরআনকে যদি ভালোবাসতাম, কোরআনের সঙ্গে স্পর্শ করতাম, যে যাকে ভালোবাসে তাকে ছাড়া সে ঘুমায় না, যে যাকে ভালোবাসে তার কথা মুখ থেকে কখন দূরে যায় না, যে যাকে ভালোবাসে তাকে হাত দিলে তার শরীরটা ঠান্ডা হয়, যে যাকে ভালোবাসে তাকে বুকে জড়িয়ে ধরলে অন্তরটা তার ঠান্ডা হয়। ঠিক বলছি না ভুল বলছি? বলেন না। ভালোবাসা জানেন না নাকি কাকে বলে? তো কোরআনকে বললেন ভালোবাসি। বলুন তো কবে রাত্রেবেলা কোরআনকে বুকে জড়িয়ে ধরেছিলেন? ওগো কোরআন, তুমি তো শ্রেষ্ঠ কিতাব, তুমি তো জান্নাতের দলিল, তুমি তো সুপারিশ করবে কিয়ামতে, তুমি তো আমার পক্ষে সেদিন কথা বলবে। আমি পড়তে পারি না ঠিক, কিন্তু তোমাকে খুব ভালোবাসি, তোমাকে চুমা খাচ্ছি, তোমাকে বুকে নিচ্ছি। কোরআন বুকে নিয়ে চুমা খেয়ে তারপরের দিন সকালবেলা মক্তবে, মাদ্রাসায়, মসজিদে ইমাম সাহেবের কাছে বসে গিয়ে 2000-5000 টাকা ইমাম সাহেবের পকেটে, মাদ্রাসার অ্যাকাউন্টে, মক্তবে দিয়ে কোরআন বুকে করে আলেমদের কাছে বসে গিয়ে বলা উচিত ছিল না, ভাই মৌলানা, আমার 40 বছর বয়স, 50 বছর বয়স, 3 ছেলের বাপ, 2টা মেয়ে হয়ে গেছে, এখনো আল্লাহর কিতাবটা আমি তেলাওয়াত করতে পারি না। আফসোস, আপনি আমাকে কিতাবটা শিখিয়ে দিন। আপনি যেমন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন, আমি যেন ওইভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, এটা আপনি আমাকে শিখিয়ে দিন। এটা যদি কোনো মানুষ বলতে পারত, ইমামের কাছে বসে কোরআন শিখতে পারত, তখন প্রকৃত ভালোবাসা কোরআনের বলে তখনই প্রমাণ হয়ে যেত। পাইকারিভাবে হাত তুলে দিয়েছেন উপরে। কি বাড়িতে গিয়ে দেখো মুসলমানের ঘরের ছেলে এলসিডি কিনেছে 30,000 টাকা দিয়ে। কিনেছে না কেনে নাই? হ্যাঁ না বলো না? 30,000 টাকা এলসিডি, 42,000 টাকা ফোন কিনেছে, 12,000 টাকার ফোন কিনেছে, 15,000 টাকার ফোন কিনেছে। এমন কোনো ব্যক্তি কি আছে এখানে যে যার বাড়িতে কোনো ফোন নাই? থাকলে বলুন আমার ফোনটা দিয়ে দেবো, বলুন। বুঝতে পারছেন না? বাড়িতে বা আপনার কাছে বা আপনার ঘরে কোনো ফোন নেই, এরকম কোনো ব্যক্তি আছেন? এরকম আল্লাহর ওলি হাত তুলে দেখি যার কাছে ফোন নেই। একটা ফোন কত 400-500 টাকা পাওয়া যায় নাকি? 10-12,000 টাকা ফোন কিনতে পারলাম। কোনোদিন বাজারে গিয়ে কোরআনটা দাম দিয়ে কিনেছি না কোরআন নিয়ে দামাদামি করছে? কি বুঝলেন? বলছে মাদ্রাসায় কোরআন কত কমে পাওয়া যায়, ওস্তাদ বলছে 250 টাকা পিস, বলছে একটু কম হয় না? ছি, আপনি আলু কিনতে আসছেন নাকি না মাছ কিনতে আসছেন? এই আপনাদের বাজারে শুকনো মাছ বিক্রি হচ্ছে না? ওটা কি মাছ বলে? শুটকি মাছ, তাই তো? শুকনো বা শুটকি মাছ যে বিক্রেতা বিক্রি করছে, সে বলছে 50 টাকা বা 60 টাকা কেজি। যিনি ক্রেতা তিনি বলছেন ভাই 20 টাকা কম হবে না? কেন? এটা হচ্ছে কাস্টমার আর বিক্রেতা দুজনের দামাদামি করে মাল কিনতে হয়। 20 টাকা কেজি কম করলে 20 টাকা লাভ হবে। মাদ্রাসায় কোরআন কিনতে এসছে, কিতাব যারা বিক্রি করছে তাদের কাছ থেকে কোরআন কিনছে, সে বলছে 250 টাকা, এ বলছে ভাই 220 টাকা হবে না? আপনি শুটকি মাছ কিনছেন মনে হয় নাকি? নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিনছেন। আপনার জানা আছে 20,000 টাকার কোরআন আছে? আপনি জানেন? জানেন না। 30,000 টাকা দামের কোরআন আছে। আমরা শুধু খালি মোবাইল চুজ করেছি, মোবাইল কিনতে শিখেছি, কোরআন তো কিনতে জানিনি। 30,000 টাকার কোরআন যখন হবে, লাম অক্ষরগুলো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, মিম অক্ষরগুলো রূপার অক্ষরে লেখা থাকবে, তার পেজটা মোমের পেজ হবে, তার সঙ্গে একটা পেনড্রাইভ থাকবে, তার সঙ্গে একটা কলম দেবে। যে ভাষায় আপনি কোরআনের অনুবাদ শুনতে চাইবেন
ওই পেনটা কোরআনের সূরার উপরে যখন আপনি পুশ করবেন, সুইচটা অন করবেন, সেই ভাষায় আপনার কোরআন অনুবাদ শুনিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। জানা আছে? সেলাইনে তো আমরা পড়ি নাই ভাই। নিজের ছেলেটা কোনো রকমে ধরে বেঁধে বলছে, যখন কোথাও হচ্ছে না, আমি একটু আগে বলছিলাম, বলে এবার মাদ্রাসা নিয়ে দাও। ওস্তাদকে ফোন করে বলছে, হযরত, বললে আমি মাদ্রাসায় ভর্তি হচ্ছে? বললে হ্যাঁ। বললে আমি একটা জানোয়ার মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি? জানোয়ার। তো মুহতামিম সাহেব মনে করছে যে হয়তো সাতকার কোনো গরু দেবে মাদ্রাসায় বা ছাগল দেবে মাদ্রাসায়, জানোয়ার আনছে। বললে এই ছেলে রে, ছুরি রেডি কর, দড়ি রেডি কর, মাদ্রাসায় সাতকা আসছে, জানোয়ার আসছে। হঠাৎ গেটের সামনে ঘটঘট ঘটঘট করে গাড়ি আসলো। বলছে কই জানোয়ার কই? বলছে এই যে দড়িতে বাঁধা আছে। দেখছে 5.5 ফুট একটা ছেলে। বলছে এ তো মানুষ, এ তো জানোয়ার নয়। বলছে এটাই জানোয়ার, একে আমি মানুষ করতে পারিনি, আপনার কাছে দিলাম, আপনি মানুষ করুন। ভাই, বাপ মা যেটা মানুষ করতে পারেনি, ওস্তাদরা সেটা মানুষ করবে তো? আমরা তাই করতে দিয়েছি, করবেন না। সকলে বলুন, প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দেব। বলুন ইনশাআল্লাহ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটি পুরুষ এবং নারীর কোরআন শিক্ষা করা ফরজ। আজকে তাম পৃথিবীর টার্গেট মাদ্রাসা নয়, তাম পৃথিবীর টার্গেট আলেম নয়, পৃথিবীর টার্গেট হলো ইসলাম, পৃথিবীর টার্গেট হচ্ছে কোরআন। এটাকে মিটিয়ে ফেলতে চাইছে। আপনার অস্তিত্বই থাকবে না। মুসলমান তখনই বিলীন হবে যখন মুসলমানের ঘর থেকে কোরআন চলে যাবে, মুসলমানের সিনা থেকে যখন কোরআন বার হয়ে যাবে, মুসলমানের ঘরে যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গান হবে, ড্যান্স হবে, বাজনা হবে, সিনেমা চলবে, অশ্লীলতা চলবে। খ্রিস্টান ইহুদিরা তো সেই মুসলমান চায় যে মুসলমান গান শোনা মুসলমান, ড্যান্স করা মুসলমান, মদখোর মুসলমান, সুদখোর মুসলমান, বেপর্দা নারী, এই রকম মডারেট মুসলমান হলে ইহুদি খ্রিস্টান আপনার উপরে কখনো অসন্তুষ্ট হবে না। তারা দাড়ি, টুপি, পাঞ্জাবি, আলেম ওলামা, এই রকম মুসলমান তারা কখনো চায় না। তাই আমরা তৈরি হব, দিন ইসলামের সঙ্গে থাকবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে আখিরাতের অনেক মোটা 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 লাভের কথা বললাম। দুনিয়ার সবচাইতে বড় লাভ হলো পিতা মাতা সন্তানের কাছে কখনো খারাপ ব্যবহার পেতে হবে না। সবচাইতে কষ্ট কখন লাগে জানেন? বাপ যখন ছেলেকে মানুষ করে, বৃদ্ধ বয়সে ছেলের কাছে উল্টোপাল্টা কথা শোনে, বৃদ্ধ বয়সে ছেলে বাপকে দুমুঠো ভাত দেওয়ার জন্যে মায়ের অসুস্থতার সময় ছেলে যখন মুখের উপরে বলে দেয় আমি তোমাকে কিছু করতে পারবো না, এর চাইতে কষ্ট কোনো পিতামাতার আর দ্বিতীয় হতে পারে। এই রকম পরিস্থিতির হাত থেকে যদি বাঁচতে হয়, আজই আপনার সন্তানকে মক্তবে মাদ্রাসায় পাঠিয়ে ওকে এতটুকু শিক্ষা অন্তত দিন, আপনি যেদিন বৃদ্ধ হবেন সেদিন আপনার পাশে বসে আপনার কষ্টের কথাটা যেন শোনে। আপনি যেদিন বৃদ্ধ হবেন আপনার ক্ষুধার আগে যেন আপনার খাবারটা পৌঁছে দেয়, আপনার পোশাক ছিঁড়ে যাওয়ার আগে যেন পোশাকটা পৌঁছে দেয়। আর এই যে মাদ্রাসাটা, হযরত বলছিলেন, প্রধান শিক্ষক সাহেব বলছিলেন, প্রায় 120 বছর আগের প্রতিষ্ঠান এটা। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা বললে মনে হচ্ছে খুব বড় পাপ হবে নাকি? আলহামদুলিল্লাহ বললে এনআরসিতে সব বাদ পড়ে যাবে? বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আসাম রাজ্যে আমি অনেক প্রোগ্রাম করেছি। আজকের যে মাদ্রাসায় আসলাম, সত্যি আমি ধন্য হলাম, ভালো লাগলো। আমার মতো গুনাহগার, নালায়েক, অযোগ্য ব্যক্তির হাত দিয়ে এই সাহেবে কোরআনদের, হাফেজে কোরআনদের মাথায় একটা পাখির মতো একটা পবিত্র জিনিস আমরা দিতে পারলাম। সুবহানাল্লাহ, কত সম্মান। আপনি যেদিন বৃদ্ধ হবেন, যেদিন আপনার শরীরে কোনো ক্ষমতা থাকবে না, সেদিন আপনার সন্তান যদি কোরআনওয়ালা, হাফেজ এবং আলেম হয়, বাপের সঙ্গে খারাপ আচরণ করবে না। কেন? সে কোরআনে পড়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না
ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাকবীর। 15 পারা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতটা খুলে দেখুন কি লেখা আছে। এগুলো সন্তানকে শেখান। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে আর কারো ইবাদত চলবে না। তারপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরেই যাকে সবচাইতে বেশি ইহসান করবে, উত্তম আচরণ করবে, সেটা হলো তোমার পিতা এবং তোমার মাতা, বাপ এবং মা। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। কোরআন বৃদ্ধ পিতা মাতাকে দেখিয়ে দেখিয়ে বলছে যদি একজন অথবা দুইজনা, বাপ অথবা মা, একজন অথবা দুইজনা, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, খাদ্যের অভাব হয়, আর আগের মতো তাদের শরীরে কোনো ক্ষমতা নাই, আপনার উপরে যখন নির্ভরশীল হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তুমি এমন আচরণ করো না, তোমার ব্যবহারে যেন তোমার আব্বা আম্মা উফ এই শব্দটুকু যেন করে না। কথা মনে থাকবে ভাই? ছেলে মেয়ের ব্যবহারে যদি বাপ মা উফ আল্লাহ কি সন্তানের মুসিবতে পড়েছি এই শব্দটুকু যদি বলে, আপনি শেষ, ধ্বংস। কেউ যদি রুজিতে বরকত চায়, নেক হায়াত চায়, বেশি দিন বাঁচতে চায়, হায়াতের বরকত চায়, নবীজি বললেন যেন আত্মীয় স্বজনের সাথে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। আমরা সবাই চলে যাব মানে এখান থেকে নয়, দুনিয়া থেকে যাব না? কি বলছেন? যাব তো। দুনিয়ায় চলে যাওয়ার থেকে বিদায় নেওয়ার পরে পৃথিবীটা আর আপনার না, পৃথিবীটা সব শেষ। যে কদিন বেঁচে আছে এই কদিন সম্পর্ক, একবার মরে গিয়ে দেখেন কেউ খবর নেবে না। নবীজি বললেন মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হবে, কেবল মাত্র 3টি আমল জারি থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যেদিন দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে, সমস্ত আমল সেদিন বন্ধ হবে, শুধুমাত্র 3টি আমলের রাস্তা খোলা থাকবে। একটা হলো সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, খানকা, মারকাজে যদি কিছু রেখে যেতে পারেন, যদি কিছু দিয়ে যেতে পারেন, কবরে শুয়ে শুয়েও যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মসজিদ থাকবে, যতদিন দ্বীনি মক্তবগুলো প্রতিষ্ঠা থাকবে, এখানে যতদিন কোরআনের ছাত্ররা থাকবে, প্রত্যেকটি নেকি আমরা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবো। বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা বাঁচানোর দরকার আছে না নাই? বলেন, দরকার আছে? আছে ইনশাআল্লাহ। কোরআনকে বাঁচানোর দরকার আমাদের আছে না নাই? আছে। আলেম ওলামাদের সহযোগী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহযোগী হবে। কিয়ামতের সেই বিপদের দিন কোরআন যদি আমাদের পাশে সহযোগিতা করে, কোরআন যদি আমাদের সুপারিশ করে, সেদিন আখিরাতে ভয়ের কোনো কারণ থাকবে না। ইনশাআল্লাহ যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আল্লাহর বান্দারা যারা এতক্ষণ বসে বসে কোরআনের মর্যাদা, ওলামাদের মর্তবা সম্পর্কে কথা আমরা শুনছিলাম, যাওয়ার আগে কোনো প্রেসারাইজ করব না। যার যতটুকু সামর্থ্য, 5000 হোক, 2000 হোক, 1000 হোক, দেওয়ার মতো বান্দা আল্লাহর বান্দা বলেন ইনশাআল্লাহ।